এক কাপ চা নিয়ে তোমাদের সামনে সুন্দর একটি সকাল নিয়ে আমি চলে এসেছি আবার। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো দেখো, সকাল সকাল আমি চা করে নিয়েছি। তো চা এক কাপই করেছি, আসলে আমি একাই খাবো, আর কেউ খাবে না, তো তার জন্য এক কাপ চা করে নিয়েছি। তো চলো এখন চা খেয়ে নিই। তো তারপর দেখো, চা খেয়ে সোজা চলে এসেছি বিছানা ওঠাতে। তো ঝটপট করে এখন বিছানাটা উঠিয়ে নিই। তো এই ঘরের বিছানা গোছানো আমার কমপ্লিট। তো তারপরে দেখো এই ঘরের বিছানাটা উঠিয়ে নিচ্ছি, আর ব্ল্যাঙ্কেটটা মানে কি বলবো, এখনও বের করা আছে। আসলে এই ঘরের ফ্যানটা যে বলেছিলাম তোমাদের একটা ভিডিওতে যে বেশি ঘোরে, তো তার জন্য ঠান্ডা লাগে একটু ভোরবেলার দিকে, তো তার জন্য ব্ল্যাঙ্কেট, আর যেহেতু অত মোটা না, তো তার জন্য ঠিকই আছে, বের করা আছে বুঝলি। তো তারপরে দেখো যে আমাদের একটা মানে নতুন আমাদের পাশে বাড়ির জেঠু একটা গাছ লাগিয়েছিল টবে। তো দেখো পেয়ারা গাছ, তো পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে। তো বললো যে তোদের যেহেতু পেছনে জায়গা আছে তো লাগিয়ে দে। তো পেছনে দেখো লাগিয়ে দিয়েছি, আর পেয়ারাও ধরেছে, 4টা পেয়ারা হয়েছে। তো তার মধ্যে 2টো পেয়ারা পেকেছে, আর 2টো এখনও কাঁচাই আছে। আর দেখো পেয়ারাগুলো এখন পেরে নিচ্ছি, আর গাছের ফল পেরে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? আমার তো যতই কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে একটা কোনো জিনিস, ফল বলো, সবজি, ফুল, সব কিছু ভালো লাগে, তাই না বলো? টাটকা টাটকা একটা খুলে মানে তুলে খাওয়ার মজাই আলাদা, খুবই টেস্ট লাগে। তো তারপর দেখো আমার তুলতেও ভালো লাগে, কত সুন্দর মানে ফল টল ধরে থাকবে আর তুলবো, দারুণ লাগে। তো দেখো 2টো পেয়ারা এখন পেয়ে নিচ্ছি, আর আমাদের বাড়িতে না অনেক পেয়ারা গাছ ছিল, এখন একটাও নেই। আর এই যে একটা নতুন বুনেছি, দেখি এটা কত বড় হয়। আর যদি আরও পেয়ারা ধরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো পেয়ারাটা এখন কেটে নিচ্ছি, দেখি চলে ভেতরে কেমন। তো ভেতরে ভালোই আছে, এখনও অতটাও পাকেনি। আর আমার পাকা পেয়ারা খেতে একদমই ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা আছে, মানে কাঁচা না, ঠিকই আছে, এইরকমই ভালো লাগে খেতে। তো তারপরে দেখো আমার মানে ঠাকুমা হচ্ছে আম মাখা করেছে, তা আম মাখা সবাইকে দিচ্ছিল, তো আমিও নিলাম। দেখো কাসন লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, তারপরে হচ্ছে চিনি, সব কিছু দিয়ে মেখেছে পাকা আম। আর এই আমগুলো আমাদের গাছের, যেহেতু আমগুলো খুব টেস্টি, অতটাও টক না, ভালোই খেতে। তো তারপর দেখে যে এখানে আমসত্ত্ব দিয়েছে, ওটা হচ্ছে নতুন দিয়েছে, কাঁচাই আছে, আর এটা শুকিয়ে গেছে এগুলো। তো তারপরে যে কেটে রেখেছে। আর এই যে দেখো আমি পাঁপড়গুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আসলে পাঁপড়গুলো রোদে দিয়ে ভাজলে পাঁপড়গুলো না খুব ভালো ফলে, সুন্দর। আসলে দোকানে তো বস্তার মধ্যে ভরা থাকে, সেরকম ওরা রোদে দেয় না, তো সেরকম খুব একটা ফুলতে চায় না। তো রোদে দিলাম ভালো লাগে, তাহলে পরে তেলে দিলে ভালো করে ফুলবে। তারপর দেখো আজকে আমি করব হচ্ছে সোয়াবিন আর আলু আর ডাঁটা ভাজা। তো সোয়াবিনটা আজকে অন্যরকমভাবে করব। দেখো এখানে গরম জল করে রেখেছি, সোয়াবিনে দিব দেখে, আর বাদাম বাটা দিয়ে আজকে সোয়াবিনটা করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কীভাবে সোয়াবিনটা রান্না করি। তো সবার প্রথমে দেখো তেল গরম করে নিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলু, সয়াবিন আর পটল, সেগুলো এখন দিয়ে দিলাম। তো তারপরে হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে এখন নাড়াচাড়া করছি একটু ভাজা ভাজা করে। তো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ঝোল দিয়ে দেব। তো আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই, তো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি। আর তো তারপর দেখো এখন একটু ভাজা ভাজা করে ঝোলের জন্য জল দিয়ে দিব। আর এখন বেটে নেব কাঁচা আদা আর জিরা, কাঁচা জিরা আর আদা। তো তারপরে ওগুলো এখন বেটে নিয়েছি, আর বাদামটা বেটে নিয়েছি। তো সবগুলো এখন দিয়ে দিলাম, তো দিয়ে একটু ফুটে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো তারপর দেখো তরকারি নামিয়ে কড়াই ধুয়ে টুয়ে যে এখন পাঁপড় ভাজা, দেখো পাঁপড়গুলো রোদে দিয়েছিলাম, দেখে কত সুন্দর ফুলেছে একদম। তো পাঁপড় ভাজা নামিয়ে রেখে এখানে করে নিচ্ছি আলু আর ডাঁটা ভাজা। তো কালি জিরে সম্বার দিয়ে করছি আলু আর ডাঁটা ভাজাটা, আর কিছু দিব না। এরপরে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে, তো তারপরে লাল লাল করে নামিয়ে নেব। তো তারপর দেখো রান্না টান্না করে সব কিছু গুছিয়ে টুছিয়ে দেখো আমি স্নান করে চলে এসেছি একদম আয়নার সামনে। তো এখন আমি মাথা আঁচড়ে নিচ্ছি, তা ভাত খাবো এখন।
আমার ভিডিওগুলি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে আসছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।